মাদ্রাসা শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম সাহেবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শিক্ষকের পরিবারকে সমবেদনা জানাতে আমিনুল ইসলাম সাহেবের বাড়িতে যান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গত ইংরাজির 25শে মার্চ তারিখে উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লকের দাদপুর অঞ্চলের পাকদাহ গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক হাফেজ আমিনুল ইসলামের মৃত্যু হয়। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে আমিনুল ইসলামের অন্তরঙ্গ পরিচয় ছিল বলে জানা যায়। আমিনুল ইসলাম সাহেবকে খুব কাছ থেকে চিনতেন মন্ত্রী। তার মৃত্যুর সময় মন্ত্রী গিয়েছিলেন উমরা হজে। হজ থেকে ফেরার পথে আমিনুল ইসলামের পরিবারের সূত্রে জানতে পারেন আমিনুল সাহেবের মৃত্যু হয়েছে, আর মৃত্যুর খবর পেয়েই তিনি গভীরভাবে শোকাহত হন। আমিনুল সাহেবের আত্মার শান্তি কামনায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব আমিনুল সাহেবের পাকদাহ গ্রামে তার বাড়িতে যান। প্রথমে তার কবরে জিয়ারত করেন, তারপর তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। মন্ত্রীকে কাছে পেয়ে ওই গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এলাকার খোঁজ খবর নেন উপপ্রধান আব্দুল হাইয়ের কাছ থেকে। সবশেষে চলে যাওয়ার সময় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আব্দুল হাইকে তাদের এলাকার কবরস্থানটি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান। আসুন শুনে নেওয়া যাক আমিনুল ইসলামের পরিবারের কি বক্তব্য। উপপ্রধান আব্দুল হাই তিনি কি বললেন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন শুনুন বিশ্ব দরবারে। এই যে এখানকার পাকদার হাফিজ সাহেব খুব প্রবীণ মানুষ ছিলেন। জমিয়তুল উলামা হিন্দের সাথে হযরত তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির বারাসাত কাজীপাড়ার মওলানা আতিকুর রহমান সাহেবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমাদের সাথেও কয়েক দশক তার সম্পর্ক ছিল এবং একজন ভালো উপযুক্ত খুব ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। অসংখ্য হাফিজ আলেম তার হাত দ্বারাই গড়ে উঠেছে। তো আমি ছিলাম না, মক্কা শরীফে মদিনা শরীফে ছিলাম। এই ঘটনা আমাদের কাছে খুব বেদনার, তথাপি তার কবরে জিয়ারত করা এটা আমাদের কর্তব্য। তার ছেলেদের আত্মীয়দের সমবেদনা জানানো এটা হলো মূল বিষয়। এই কারণে আজকে আমি উপস্থিত হয়েছি। একটু পলিটিক্যালে যাচ্ছি না, পলিটিক্যাল কোনো উন্নয়ন বা কিছু সেরকম কিছু বললেন। যিনি আমাদের হাফেজ আমিনুল ইসলাম সাহেব যিনি ইন্তেকাল করেছেন, ওনার অনেক ভালো কাজ আমাদের মধ্যে উনি ছিলেন এবং ভালো কাজ করতেন এবং বিভিন্ন উনি যিনি শিক্ষকতা ছিলেন মহিষগদি মাদ্রাসায় ওনার ছেলে বললেন, এবং তার সাথে সাথে ওনারা একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন যে যার মাথায় এই মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন। এবং কালকে জানার পরে উনি এসে আমাদেরকে এনারা জানার পরে আমরা একটু ওনাকে সংবর্ধনা দিলাম এবং উনি কবর জিয়ারত করলেন। ওনার বাড়িতে বসে বললেন যে সামনের যে কবরস্থানটা ফাঁকা আছে, উনি বললেন যে আমি এটা ব্যক্তিগতভাবে এটা আপনাদেরকে পাঁচিলের ব্যবস্থা করে দেবো উনি বলে গেলেন। আপনার নাম আপনি সম্পর্কে? মোহাম্মদ আব্দুল হাই, উপপ্রধান দাদপুর গ্রাম পঞ্চায়েত। মন্ত্রী মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন আপনার বাড়ি এবং আপনার আব্বার কবরস্থানে গেছিলেন, তিনি কবর জিয়ারত করেছেন। আপনার আব্বা কবে মারা গেলেন এবং আপনার আব্বা কি ওই কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা মারা গিয়েছেন গত ইংরাজি মাসের 25 তারিখে, 14ই রমজান সোমবার দিন সকাল 7:30 নাগাদ। 25শে মার্চ। ওনার নাম কি ছিলেন? ওনার নাম ছিলেন হাফেজ আমিনুল ইসলাম সাহেব। উনি কি কোনো সংগঠন করতেন? উনি সংগঠন জমিয়তুল উলামা হিন্দের সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে জমিয়তুল উলামা হিন্দের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওনার একটা মাদ্রাসা ছিলেন, মাদ্রাসা ইসলামিয়া মহিষগদি। উনি ওখানেই কর্মরত ছিলেন। ওনার লাস্ট কর্মজীবন ওখানেই অতিবাহিত হয়েছেন। উনি আজকে মন্ত্রী এসে কি করলেন? মন্ত্রী উনি ছিলেন না, উনি আনুমানিক 13ই রমজান অর্থাৎ 14 या 15ই মার্চ উনি ওমরায় চলে গিয়েছিলেন। তারপরে উনি আব্বার অসুস্থতার সংবাদ পেয়েছিলেন। তারপরে আমরা হসপিটালে ভর্তি করেছিলাম। হসপিটালে ভর্তি করার পরে আব্বা তো মারা গেলেন। গতকালকে কথায় যখন শুনলেন সন্ধ্যার পরে আমার ছোটো ভাইয়ের সঙ্গে কথা হতে যে আব্বা মারা গেছেন,
তখন উনি সমস্ত সব কথা বাদ দিয়ে বললেন যে আগামীকাল তোমাদের বাড়িতে যাব এই টাইমে। উনি আসলেন, ওমরা থেকে গত পরশু দিনকে ফিরেছেন, এসে এখানে কবর জিয়ারত করলেন। উনি আসাতে আমরা খুবই আনন্দিত যে তিনি এসছেন, আমাদের কিছু সময় দিয়েছেন, তার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই। আমার নাম হাফেজ মোহাম্মদ আতাউল ইসলাম।